কনিচু আমিন হাসান। আমরা এখন দেখব জেএলপিটি N5 লেভেলের রিডিং এবং বুনপো অংশের প্রথম যে মন্দাই থাকে সেটা, মানে গ্রামার অংশটা দেখব। রিডিং এবং গ্রামার একসাথে থাকে, ওইখানের প্রথম মন্দাই তথা গ্রামার অংশটা আমরা দেখব। এখানে মূলত গ্রামার অংশ থেকে দুইটা মন্দাই থাকে এবং প্রতিটি মন্দায়ে কতগুলো করে কোশ্চেন থাকে। আমরা এখন দেখব মন্দাই 1 গ্রামার অংশের। ঠিক আছে, আমরা দেখি এখানে নর্মালি কি নির্দেশনা দেওয়া থাকে। এখানে ব্ল্যাঙ্ক থাকে, এই ব্ল্যাঙ্কে কি বসবে, এই গ্যাপে কি বসবে, এটা খুঁজে বের করা লাগবে অপশনগুলো থেকে। দেখেন এটাই বলছে। এবং কখনো পরীক্ষায় এর জন্য অপেক্ষা করবেন না, আপনি বারবার আগে প্র্যাকটিস করে বিষয়টা মাথায় একদম গেঁথে নেবেন যে কোথায় কি নির্দেশনা দিচ্ছে, কিভাবে করতে হবে, এগুলো আগেই কাঁথায় গেঁথে নেবেন। কারণ ওইখানে আপনার সময় নষ্ট করার তো কোনো মানে নাই, সময় যেহেতু নির্দিষ্ট। বুঝতে পারছেন? আর এখন যত বেশি পারেন মডেল কোশ্চেন সলভ করেন, পূর্ববর্তী প্রিভিয়াস কোশ্চেনগুলো সলভ করেন, আর কমপ্লিটলি সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকেন। কেননা আপনার এখন এই সময়ের মূল্য প্রচুর। কারণ আপনি যদি বুঝবেন কখন, যখন আপনার সামাও রেজাল্টটা যদি খারাপ হয় তখন। আর এখন তো সময় আছে হাতে, সুতরাং কেন নষ্ট করবেন বলেন? আর যেহেতু প্রস্তুতি নিচ্ছেন, আর এগুলো কাজে লাগবে, কারণ এগুলো হচ্ছে আপনার একদম ফাউন্ডেশন। আপনি যখন যাবেন, এগুলো একদম ফাউন্ডেশন N5। সুতরাং যতটা সম্ভব একদম শিখে ফেলেন, এটা আপনার উপকার হবে। মানে এই ফাউন্ডেশন উপরে আপনি উপরে আস্তে আস্তে তুলবেন, লেভেলটাকে উপরে যত তুলবেন, এই ফাউন্ডেশনের উপরেই ভিত্তি করে উঠবে, গড়ে উঠবে। যে ফাউন্ডেশন দুর্বল থাকে, মানে ভিত্তিটা যদি দুর্বল থাকে, তাহলে আপনার পরবর্তীতে গিয়ে আর কি ভেঙে পড়বে না, কিন্তু আপনার শ্রম দেওয়া লাগবে বেশি। তো এই যেগুলো কখনো কোনো কিছু গ্যাপ রাখা যাবে না। যেন আপনি ধরেন এই লেসনটা আপনি কম পড়লেন, কোনো একটা লেসন বা কোনো একটা অংশ কম পড়লেন, এটা স্কিপ করে গেলেন, কিন্তু এটা স্কিপ করলে চলবে না, সবই লাগবে। আচ্ছা, আমরা কোশ্চেন দেখি। দেখেন এইখানে কি দেওয়া আছে, প্রথমে দুই লাইনে দুইটা কাঞ্জি দেওয়া আছে এবং এরকম ব্র্যাকেটের মতো কিছু একটা দেওয়া আছে। তার মানে দেখেন দুইটাতেই আছে, প্রথমে এবং নিচে। এখানে দেখেন নাম দেওয়া আছে এই দুইটা, তার মানে দুইজন কথা বলতেছে এরকম বোঝাচ্ছে। এবং দুইটা কাঞ্জি দেওয়া আছে। এখন আমি কাঞ্জি এই দুইটা ধরেন পারি না, নাম কাঞ্জি দিয়ে লিখেছে, এগুলো আমরা পারি না। আর আমি আসান বিসান ধরে পড়ে যাব, কারণ আমাদের কোশ্চেন এই কাঞ্জির মানে হিরাগানা কি বলে এটা খুঁজে বের করা না। আমরা যেটা পারি না, ঠিক আছে পারি না, আমরা আসান বলে চলে যাব। ঠিক আছে। আচ্ছা দেখি এটা আমরা কি বলেছে। এটা হচ্ছে নিশিকাওয়া। এটা ওনার প্রথম ব্যক্তির নাম হচ্ছে নিশিকাওয়া এবং এটা হচ্ছে নাকাইয়ামা। সেকেন্ডটা হচ্ছে দেখে যে নাকা ইয়ামা, মাঝের এবং পাহাড়, এই দুইটা কাঞ্জি নিয়ে নাকাইয়ামা। আচ্ছা দুইজন কথা বলতেছে, আমরা দেখি কি নিয়ে কথা বলতেছে। নিশিকাওয়া সান বলতেছে হাজিমে মাসতে। হ্যাঁ, প্রথমবার পরিচিত হচ্ছে, এখানে বলতেছে হাজিমে মাসতে। ওয়াতাশিওয়া আমি এ গিনকো গ্যাপ নিশিকাওয়া দেশ। নিশিকাওয়া দেশ, এই যে আমরা ফার্স্ট লেসনে দেখেছিলাম যে মাইকু মিরা যখন পরিচিত হচ্ছে তখন বলতেছে ওতাশিয়া আইম সিনো মাইকু মিরা দেশ। ওতাশিয়া আইএম সিনো মাইকু মিরা দেশ। ঠিক সেম এখানে দেখেন বলছে, সে প্রথমে হাজিমে মাসতে দিয়ে বলতেছে, তারপর ওতাশিয়া গিনকো গ্যাপ নিশিকাওয়া দেশ। মানে এখানে তাহলে আমরা সহজে ধরতে পারতেছি এটা ন হবে, মানে এ ব্যাংকের নিশিকাওয়া দেশ। ক্লিয়ার? এটা কিন্তু প্রথম লেসনে আছে। যখন এই যে মীরা হাসানকে পরিচয় করাই দেয়, তখন মীরা হাসান যখন নিজে পরিচয় দেয় তখন বলে হাজিমে মাসতে ওতাশিয়া আইম সিনো মাইকো মীরা দেশ আমেরিকা কারাকি মাস্তা দোজো ইরুশিকো, এরকম বলে। ঠিক ওইভাবে সেম এইখানে নো বসবে। এই যে অপশনে দেখেন নো আছে, 4 নম্বর অপশনে নো আছে। আচ্ছা আমরা ঠিক আছে, তারপর দেখি নাকাইয়ামা বলতেছে
বলতেছে হাজিমে মাসতে, নাকাইয়ে আমাদের, ঠিক আছে, সে অপরিচিত হলো। আর 2 নাম্বার পরের কোশ্চেনে চলে যাই। কিনো গতকাল ও ইয়ামা সানগা, ও ইয়ামা সানগা ওতাশি গ্যাপ হানা ও কুরে মাস্তা। আচ্ছা ঠিক আছে, কিনো গতকাল ও ইয়ামা সান, ঠিক আছে, এটা একজন ব্যক্তির নাম বলতেছে। ও ইয়ামা সানগা, ঠিক আছে, এখানে গা দিয়েছে, ওতাশি, আবার আছে এখানে কুরে মাস, কুরে মাস্তা পাস্টে বলছে, এখানে তা দিয়েছে। এখন দেখেন আমরা আগে মাস এবং মোরাই মাস দুইটা আগে রুলস প্রথম দিকে পেয়েছিলাম, কুরে মাসের রুলসটা ছিল শেষের দিকে। আগে মাস মোরাই মাসের রুলসটা কি, আমি যাকে দিব, যার কাছ থেকে পাবো, তার সাথে নি বসবে, ঠিক আছে। যেমন আমি তানাকা সানকে ফুল দিব, অতাশিয়া তানাকা সান নি হানা ও আগে মাস। তানাকা সান, আমি তানাকা সান থেকে ফুল পেয়েছি, অতাশিয়া তানাকা সান নি হানা ও মোরাই মাস্তা। এখন যদি বলি তানাকা সান আমাকে ফুল দিয়েছে, আগে বলেছি কি তানাকা সান থেকে আমি ফুল পেয়েছি, এখন বলতেছি তানাকা সান আমাকে ফুল দিয়েছে। বুঝতে পারছেন পার্থক্যটা? মানে ওইখানে আমি বলতেছি যে আমি তানাকা সান থেকে ফুল পেয়েছি, আবার এখন বলতেছি তানাকা সান আমাকে ফুল দিয়েছে। এই যে তানাকা সান যে আমাকে দিয়েছে, এই জন্য বসে কুরে মাস, এবং তানাকা সানের সাথে গা বসবে, এবং আমার সাথে বা আমার ফ্যামিলি কাউকে দিলে তখন নি বসবে, এবং সরাসরি যেটা অবজেক্ট সেটার সাথে ও বসবে। তাহলে দেখেন সেম ভাবে বসেছে, তানাকা সান গা, যে দিয়েছে তার সাথে গা বসে, তানাকা সান গা আমাকে দিয়েছে, আমার সাথে নি বসবে, বা এখানে আমার ছেলেকে দিয়েছে, মেয়েকে দিয়েছে, ওয়াইফকে দিয়েছে, তার সাথে নি বসবে, যেটা দিয়েছে তার সাথে ও বসবে, যে হানা দিয়েছে, ফুল দিয়েছে, দিয়েছে অর্থ হইতেছে কুরে মাস। আগে মাস মানে হচ্ছে আমি দিয়েছি, মোরাই মাস মানে আমি পেয়েছি, কুরে মাস মানে আমাকে দিয়েছে। তাহলে এখানে অতাশি নি, নি হবে 1 নাম্বারটা। বুঝতে পারছেন? না বুঝতে পারলে আবার ব্যাকে গিয়ে দেখেন। এরপরেও না বুঝতে পারলে আপনি আবার গ্রামার অংশে গিয়ে আর একটু ব্যাখ্যা দেখে আসেন, প্র্যাকটিসগুলো দেখে আসেন। আচ্ছা আমরা পরেরটা দেখি। কোনো সুকাতো, কোনো সুকাতো, এই সুকাতো সেনশো দেপাতো দে কাইমাস্তা। কোনো সুকাতো মানে এটা টপিক, এটা হচ্ছে টপিক, কোনো সুকাতো, কোনো সোনো আনো, সুকাতো মানে স্কার্ট, সেনশো গত সপ্তাহে, দেপাতো দে কাইমাস্তা, কাইমাসে কাজটা কোথায় করছে, দেপাতো দে, এই কারণে দেপাতোর সাথে দে পার্টিকেল বসেছে। সেনশো গত সপ্তাহে, সেনশো, সেনশো কোনশো রাইশো, সেনশো মানে গত সপ্তাহ, কোনশো মানে এই সপ্তাহ, মানে চলতি সপ্তাহ, রাইশো আগামী সপ্তাহ। ঠিক সেম ভাবে সেন গেচ্ছো গত মাস, কোন গেচ্ছো চলতি মাস, রাই গেচ্ছো আগামী মাস। বুঝতে পারছেন? তাহলে এটা কি হলো, কোনো সুকাতো, এটা হচ্ছে টপিক, মানে এটা নিয়ে আমি তথ্য দিচ্ছি। কোনো সুকাতো, তাহলে টপিকের সাথে ওয়া বসবে, কোনো সুকাতো ওয়া সেনশো দে পাতো দে কাইমাস্তা। যেহেতু কাইমাসে কাজটা কোথায় ঘটেছে, ডিপার্টমেন্টাল স্টোরে, যেহেতু এই স্থানে একটা কাজ ঘটেছে, কি কাজ ঘটেছে, আমি কিনেছি, কিনা কাজটা ঘটেছে ডিপার্টমেন্টাল স্টোরে, এই কারণে ওই স্থানের সাথে দে পার্টিকেল বসেছে। কোনো সুকাতো ওয়া সেনশো দে পাতো দে কাইমাস্তা, কোনো সুকাতো ওয়া সেনশো দে পাতো দে কাইমাস্তা। এরপরটা দেখি আমরা, কিও, কিও মানে আজ, কাজে, বাতাস, গ্যাপ সুয়োইদেস মানে আজকে, মানে বাতাস খুব স্ট্রং, মানে জোরে বইছে এরকম। তাহলে মানে ন্যাচারাল কোনো ফিনোমিনন মানে ঘটনা যখন আমি বলবো, তখন ওই ঘটনা মানে ওই ইয়ের সাথে গা বসে, সরাসরি গা পার্টিকেল বসে।
যেটা আমি করি নাই কিছু, ন্যাচারাল ঘটনা, ন্যাচারালি আমি দেখতেছি। এটা হচ্ছে কাজে গাছ হুইদিস, কিওয়া কাজে গাছ হুইদিস, সে বাতাস খুব শক্তিশালী এরকম। তারপর দেখেন কি আছে, মাই নিচি, মাই অর্থ প্রতি, নিচি অর্থ দিন, মাই নিচি। ঠিক একইভাবে মাই শো প্রতি সপ্তাহ, মাই গেচ্ছো প্রতি মাস, মাই নেন, মাই নেন প্রতি বছর। এখন দেখেন এখানে দিয়ে আছে মাই নিচি প্রতিদিন, ঠিক আছে, প্রতিদিন অতাশিওয়া আমি, ইচিজিকান 1 ঘন্টার, 1 ঘন্টা গ্যাপ, সানপোশিমাস মানে হাঁটাহাঁটি করি এরকম বোঝাচ্ছে। ইচি ইচিজিকান অপশন আছে গা, নি, গোরো, গোরাই। এখানে দেখেন গোরো এবং গোরাই অর্থ কাছাকাছি, গোরো গোরাই। এখানে গোরো অর্থ বোঝায় যে হতাশিয়া সিচিজি গোরো ওকিমাস, মানে আমি প্রায় 7টার দিকে উঠি। আবার হতাশিয়া হাচিজি গোরো দাইকে কোই ইকিমাস, মানে আমি প্রায় 8টার দিকে বিশ্ববিদ্যালয়ে যাই, ঠিক আছে। আবার এখানে গোরাই বসে যে সময়ের ব্যক্তি বা পরিমাপের ব্যক্তি বোঝাতে, যে হতাশিয়া ইচিজিকান গোরাই, মানে আমি 1 ঘন্টার মতো হাঁটাহাঁটি করি। অতাশিয়া সানজিকান গোরাই বেনকিয়োশিমাস, 3 ঘন্টার মতো পড়াশোনা করি, ঠিক আছে। এটা আপনার কখন যখন প্রশ্ন করা হয় তখন এরকম হয় যে কখন ঘুম থেকে ওঠো, 7টার দিকে, 7টার আশেপাশে ঘুম থেকে উঠি। আর এটা হচ্ছে কতক্ষণ, কতক্ষণ ঘোরাই, কতক্ষণ পড়াশোনা করো, কতক্ষণ সাঁতার কাটো, কতক্ষণ সাইকেল চালাও। এটা হচ্ছে কখন বিশ্ববিদ্যালয়ে আসো, কখন ঘুম থেকে উঠো, এরকম করো। ঘোরাই মানে হচ্ছে ব্যক্তি বোঝাচ্ছে, সময়ের ব্যক্তি। তাহলে এখানে হবে 4 নাম্বারটা, মাই নিচি প্রতিদিন অতাশিয়া ইচিজিকান ঘোরাই, 1 ঘন্টার মতো সানপোশিমাস, মানে হাঁটাহাঁটি করি। এরপরটা দেখি 6 নম্বর বলছে কিয়োশিচ্ছ, কিয়োশিচ্ছ গ্যাপ, তারপর আছে বসি মানে গ্যাপ, মানে টুপি, নই দে কুদাসাই, নই দে কুদাসাই মানে হচ্ছে নই দে, মানে এটা হচ্ছে নুগি মাছ থেকে নই দে। আচ্ছা এটা দেখি একটু, নুগি মাছ, নুগি মাছ অর্থ হচ্ছে খুলে রাখা। তাহলে কি বলতেছে, কি শিচ্ছ বসিও নই দে কুদাসাই, মানে খুলে রাখো। তাহলে এটা কি নির্দিষ্ট করে যেহেতু বলতেছে কি শিচ্ছ, তাহলে কি হবে, কি শিচ্ছ নি ওয়া, কি শিচ্ছ নি, এটা হচ্ছে আপনার টপিক মার্কার, এটাকে হাইলাইট করার জন্য বলতেছে কি শিচ্ছ নি, কি শিচ্ছ নি, এটা ওয়া দিয়েছে হাইলাইট করার জন্য। কি শিচ্ছ নি ওয়া বসিও নই দে কুদাসাই, মানে ক্লাসে টুপি খুলে রাখো, ক্যাপ খুলে রাখো। বাকি অপশনগুলো না দেখি আমরা, যেহেতু এখানে আপনি সরাসরি বোঝা যাচ্ছে এই কারণে। আর বাকি অপশনগুলো দেখেন কাছাকাছি না, এ ওয়া, তো ওয়া, দে ওয়া। এরপরে আমরা দেখি কাইসাদে, তার মানে এটা চিত্র, কাল্পনিক চিত্রটা কোথায় আমাদের, কাইসাদে, কোম্পানিতে, ঠিক আছে। মানে কোম্পানিতে কথাবার্তা বলতেছে, কে কে কথা বলতেছে, এসান এবং বিসান, ঠিক আছে। দেখি আমরা এসান এবং বিসান কি কথা বলে। এই গানো মানে সিনেমার, চিকেত্ত, সিনেমার চিকেত্ত মানে টিকেট, গা, গো মাই, এটা হচ্ছে মাই মানে কাউন্টিং, মানে গোমাই আরিমাস, মানে হচ্ছে সিনেমার টিকিট 5টি আছে, গাড়িমাস আছে, দারে হো ইকিমাসেনকা, ইকিমাস মানে হচ্ছে যাওয়া, ইকিমাসেনকা
নেগেটিভলি আস্ক করতেছে। দেখবেন যে জাপানিজ কেউ যখন মানে কি বলে প্রস্তাব দেয় এই যে ইকিমাসেনকা যাবেন নাকি, নর্মালি নেগেটিভলি দেয়, কারণ যাতে আপনি না বলতে সহজ হয়। এই কারণে সবসময় তারা নেগেটিভলি দেয়। যেমন ইশ্বনি তাবে নিকিমাসেনকা, তাবে মাসেনকা, ইশ্বনি মিমাসেনকা। এই যে মিমাস মানে দেখা, মিমাসেনকা দেখবেন নাকি, ইকিমাসেনকা যাবেন নাকি। তাহলে দারেকা, দারে মানে হচ্ছে হো, দারেকা মানে হচ্ছে সামওয়ান, দারে মানে হচ্ছে হো, দারেকা যদি লিখে এখন কার দিয়ে দেই তাহলে এটা হবে সামওয়ান। নানি অর্থ হচ্ছে হোয়াট, নানিকা মানে এই যে নেগেটিভ যে ইগুলো আছে, ওয়ার্ডগুলো আছে, এগুলোর সাথে কা বসাই দিলে আপনার ইয়ে বোঝায়, সামওয়ান, সামথিং, সামহায়ার। যেমন ইচ্ছো মানে দোকো, দোকোকা, ইচ্ছো হোয়েন, ইচ্ছুকা মানে হচ্ছে, ইচ্ছুকা মানে হচ্ছে সামডে, দোকোকা সামহায়ার, দারেকা সামওয়ান, ইকিমাসেনকে কেউ যাবেন নাকি, মানে ওপেনলি বলতেছে যে দারেকা ইকিমাসেনকে কেউ যাবেন নাকি। যেমন নানি অর্থ হচ্ছে হোয়াট, নানিকা সামথিং, নানিকা তাবে মাসেনকা, নানিকা নমি মাসেনকা মানে কিছু পান করবেন কিনা, কিছু খাবেন কিনা, এরকম প্রশ্ন করা যায়। নেগেটিভ মানে ডব্লিউএইচ যে ওয়ার্ডগুলো আছে এগুলোর সাথে কা বসিয়ে ওইভাবে করা যায়। যেমন এর পরেরটা দেখি, আস্তাওয়া আগামীকাল, শিগোতনো আতো। এটা হচ্ছে আতো, শিগোতনো কাজের পরে, আস্তাওয়া শিগোতনো আতো কাজের পরে, গ্যাপ আছে, বিও ইন অর্থ হচ্ছে বিও ইন, বি সরি এটা হচ্ছে একসাথে বিও ইন। আর যদি আপনার ইওটা বড় থাকতো তাহলে হয়ে যেত বি ইও ইন। আর এখানে দেখেন ইওটা ছোট আছে, তার মানে এটা হবে বিও, একসাথে বিও ইন, হসপিটাল, বিও ইনে ইকিমাস যাব। কি বলতেছে, আসতে আগামীকাল, শিগত না তো কাজের শেষে, গ্যাপ আছে, বিও ইন ইকিমাস মানে হসপিটালে যাব। আর আমরা অপশনগুলো দেখে কি দিয়ে আছে, সুগুনি, হ্যাঁ মানে কাজের পরে ইমিডিয়েটলি তাড়াতাড়ি, তাৎক্ষণিক, মো অলরেডি, ইয়োকো মানে হচ্ছে ওয়েল, দান দান গ্রেডুয়ালি মানে ধীরে ধীরে। তাহলে কি হবে, এটা সবচেয়ে হয় যে সুগুনি ইমিডিয়েটলি মানে কাজের শেষে তাড়াতাড়ি, সাথে সাথেই হাসপাতালে যাব। এগুলো আর কি মিলে না, অর্থের দিক দিয়ে এগুলো মিলে না, তো এগুলো হবে না। আমরা পরেরটা দেখি, 9 নম্বর বলতেছে, ইসুই, ইসুইদে কোথায়, ইসুগি মাছ থেকে ইসুইদে কোথায়, তাড়াতাড়ি করো, দেখাকে মাসিও মানে বের হব। এসান বলতেছে এবং বিসান বলতেছে গ্যাপ আছে, মারতে কোথায়, তাহলে এটা আমরা তো এটা কি বলে এক্সপ্রেশন আছে, সত্য মারতে কোথায়, মারতে কোথায় মানে একটু অল্প অপেক্ষা করো, সে বলতেছে দ্রুত করো বের হব, বিসান বলতেছে মারতে কোথায়। দেখি আমরা কি আছে অপশনে, সত্য আছে কিনা, তোতেমো, আমারই, তোতেমো মানে হচ্ছে অনেক, আমারই মানে হচ্ছে তেমন নয়, জেন জেন একদমই না, সত্য, হ্যাঁ এই যে সত্য, সত্য মানে অল্প অপেক্ষা করো, সত্য মারতে কোথায়, মাছি মাছ থেকে মারতে কোথায়, মাছি মাছ মানে হচ্ছে হোল্ড অপেক্ষা করা, এখান থেকে আসছে সত্য মারতে কোথায়, একটু অপেক্ষা করো। এসান বলতেছে ইসই দিয়ে কোথায়, দ্রুত জলদি করো, দেখাকে মাছেও বের হব। বিছান বলতেছে সত্য মারতে কোথায়, একটু অপেক্ষা করো। এরপরে দেখেন 10 নম্বর আছে, এসান এবং বিছানে দুইজনের ভিতরে কথাবার্তা চলতেছে, আমরা একটু দেখি কি বলে তারা। রিও রিও সীমাস্কা, হ্যাঁ ঠিক আছে, ধরেন যে এটা কি কথা, কি বলছে, রিও রিও সীমাস মানে হচ্ছে রান্না করব, কা দিয়ে বলতেছে কোশ্চেন করতেছে, রান্না করবে কি, রিও রিও সীমাস্কা, রিও রিও ও সীমাস্কা মানে রান্না করবে কি। বিসান বলতেছে হাই, হ্যাঁ, সীমাস করব, দেমো মানে হচ্ছে বাট, জোজো গ্যাপ দেশীয় মানে তেমন দক্ষ নয়, এই ডেমো দিয়ে বুঝাই দিচ্ছে বাট মানে
এইখানে আপনার যেটা বলছে তার বিপরীত বলবে, মানে অর্থগতভাবে বিপরীত বলবে, যে করব কিন্তু জোজো দেশীয়। তাহলে এইখানে দেখেন আমাদের অপশন কি আছে, নাই, গানাই, শিনাই, জানাই। আচ্ছা, জোজো যেহেতু আপনার নাইজেটিভ, এটা কি নাইজেটিভ, নাইজেটিভ যখন নেগেটিভ করা হয়, দেখেন সবগুলোতেই নাই নেগেটিভ আছে, নেগেটিভ করা আছে, কিন্তু আমাদের সঠিক ফর্মটা এখন বাছাই করা লাগবে। নাইজেটিভ মানে জোজো হচ্ছে নাইজেটিভ, নাইজেটিভ যখন নেগেটিভ করা হয় তখন নাউনের মতো করে পরিবর্তন হয়, নাউনের মতো পরিবর্তন হয়, নাউনের মতো করে পরিবর্তন হয়। তাহলে আমরা দেখেছি নাউন কিভাবে পরিবর্তিত হয়, জানাই, দেওয়া নাই, জানাই নাউনের পরে ওটা, যেমন দক্ষ, তেমন মানে দক্ষ নই এরকম অর্থ হবে। যেমন এই দেখেন অর্থ মিলে কিন্তু, দেমো কিন্তু দক্ষ নই, জোজো জানাই দেস। এটা যেহেতু নাইজেটিভ তাহলে আমরা নাউনের মতো করে পরিবর্তন করব। নাউনের মতো পরিবর্তন যদি আমরা নেগেটিভ করি তাহলে মূল শব্দের সাথে দেওয়া নাই বা যা, যা নাই বসে। এখানে আমাদের অপশনে দেওয়া নাই, নাই কিন্তু আছে কি জানাই, সুতরাং আমরা জানাই বসাবো। দেমো জোজো জানাই দেশীয়, মানে তেমন মানে দক্ষ নই। এরপরে দেখেন কি আছে 11 নম্বরে, অতাশিয়া আমি, এটা কিসে কাঞ্জি বলেন তো? এটা হচ্ছে আমি, চিসাই মানে ছোট সময়, চিসাই, চিসাই মানে এটা হচ্ছে ছোট বোঝায়, চিসাই গ্যাপ, গাই কোকো, গাই অর্থ বাইরে, কোকো মানে হচ্ছে দেশ, বিদেশ, নি সন্ধে, সুমি মাস থেকে এসেছে, সুমি মাস মানে বাস করা, সন্ধে ইমাস্তা, তার মানে অতীতে কথা বলতেছে, তা আছে যেহেতু তার মানে অতীতে কথা বলতেছে। গাই কোকো নি সন্ধে ইমাস্তা মানে বিদেশে বসবাস করেছিলাম। তাহলে এখানে কি অর্থ হয় দেখেন, অতাশি সিসাই মানে ছোট সময়, অতাশি সিসাই ছোট, আমি ছোট, গ্যাপ গাইকনি সন্ধি মাস্টার বিদেশে বসবাস করেছিলাম। আচ্ছা তাহলে দেখি অপশন কি আছে, মাদে, অতাশি চিসাই মাদে এটা মিলে না, মাদে নো এটাও মিলে না, তো কি, এরপর আছে দেখেন তো কি নো তো কি মানে হচ্ছে সময়, অতাশিয়া চিসাই, চিসাই দেখেন এটা কি অ্যাডজেক্টিভ, ই অ্যাডজেক্টিভ, ই আছে শেষে, চিসাই দেখেন এই যে ই আছে, এই কারণে এরপর একটা কি বসবে, নাউন বসে, অতাশিয়াসি সাই তো কি। এখন যদি এখানে আপনার নাইট যেটি থাকতো বা নাউন থাকতো তাহলে হতো কি, অতাশিয়াসি সাই নত কি, কখন বসতো যদি এখানে সি সাই না থেকে নাইট যেটি বা নাউন থাকতো, কিন্তু এটা আছে ইয়ার যেটি, ইয়ার যেটি আছে, এই কারণে আমাদের নাউন বসে শুধু, অতাশিয়াসি সাই তো কি গাইকোগনি সন্দেই মাস্তা মানে আমি ছোট সময় বিদেশে বসবাস করেছিলাম, এরকম অর্থ হবে। এটা তোকি, নতকি না হয়ে কেন তোকি হলো এটা বুঝতে পেরেছেন তো, কেন এই নতকি হলো না? নতকি তখন হতো যখন এর পূর্বে একটা নাইট জেটিভ থাকতো, সরি নাইট জেটিভ না তো নাউন থাকতো, নাউন থাকলে এখানে নতকি হতো, নাইট জেটিভ থাকলে এখানে নাইট জেটিভ প্লাস না হতো, এখানে নাউন থাকলে ন হতো, কিন্তু আছে কি ইয়ার জেটিভ, এই কারণে আপনার জাস্ট এটা বারবের মতো করে নাউনটা বসবে, তো কি অর্থাৎ সে সময়, আমি ছোট সময় বিদেশে বসবাস করেছিলাম। এরপরে 12 নম্বর আছে দেখেন, নিহন্ন তাবে মনোয়া ঐশী দেশ, নিহন্ন তাবে মনোয়া ঐশী দেশ, জাপানের খাবার, তাবে মনো মানে হচ্ছে খাবার, ঐশী মজার, ইচিবান, ইচিবান সবচেয়ে, নোয়া, নোয়া সুশি দেশ, আচ্ছা ইচিবান, ঠিক আছে দেখি আমরা অপশন কি দিয়েছে, সুকি,
সুকিনা, সুকিদা, সুকিদে, সুকিদা, ইচিবান, সুকি, সুকিদা হবে না, সুকিদেও হবে না। সে দা হলো না কারণ এটা তো আপনার বাক্য শেষ করে দিচ্ছে না। এখানে হবে ইচিবান, সুকি, সুকি হচ্ছে না অ্যাডজেক্টিভ। আর এই ইচিবান সুকি নোয়া, এই নোটা জানেন কাকে রিপ্লেস করেছে? মানে এটাকে রিপ্রেজেন্ট করছে, নিহন্য তাবে মনু, এই নোটা এটাকে রিপ্রেজেন্ট করছে। ইচিবান মানে সবচেয়ে পছন্দের খাবার হচ্ছে মানে সুকিনা তাবে মনোয়া। আচ্ছা, এই নোটা এই তাবে মনোকে রিপ্লেস করেছে। তাহলে আমাদের এটা যেহেতু নাউন হিসাবে এখন আমাদের গণ্য করা লাগবে, এই কারণে যে নাইট জিডি প্লাস না বসবে, নাইট জিডি প্লাস না। ইচিবান সুকিনা নোয়া সুশিদেস, সবচেয়ে পছন্দের সুশি। নিহন্য তাবে মনোয়া ঐশিদেস, জাপানের খাবার মজার। তারপরে বলতেছে ইচিবান সুকিনা নোয়া, সবচেয়ে পছন্দের সুশি, এর মাঝে সবচেয়ে পছন্দের সুশি। এরপরটা দেখি দেনোয়াদে, মানে মানে কাল্পনিক প্লেসটা হচ্ছে দুইজন দেনোয়াদে কথা বলতেছে, দেনোয়াদে। কাই সাথে হলে অফিসে কথা বলতেছে। এখানে দেখেন কয়টা চরিত্র দেওয়া আছে। আচ্ছা দেখি, এটা বলতেছে ইয়ামাশিতা এবং নিশিকাওয়া। আপনি ধরেন এই কাঞ্জিটা পারেন না, সমস্যা নেই, আপনি এসান বিসান বলে এটা কমপ্লিট করে যান, কারণ আপনার এখানে নামের কাঞ্জি ধরে নাই, এটা পড়া লাগবে এরকম কোনো বিষয় না। আপনি এসান বিসান ধরে কমপ্লিট করে চলে যান এখান থেকে। যেমন এসান কি বলতেছে, মশি মশি, এসান দেশকা মানে বিসান দেশকা, এই যে ওনাকে জিজ্ঞেস করতেছে মশি মশি, কল করে মশি মশি। নিশিকাওয়া সান দেশকা, নিশিকাওয়া সান দেশকা মানে হ্যালো নিশিকাওয়া সান নাকি, নিশিকাওয়া সান বলছেন এরকম বলতেছে। তারপর নিশিকাওয়া বলতেছে হাই, হ্যাঁ, সো দেশকা, কিন্তু গ্যাপ দেশকা, আবার প্রশ্ন করতেছে নিশিকাওয়া সান। তারপর ইয়ামাশিতা নিজে পরিচয় দিচ্ছে যে ইয়ামাশিতা দেশ, মানে আমি ইয়ামাশিতা এরকম। তাহলে সোদেস্কা মানে নিশিকাওয়া সান কে ফোন করেছে এটা মানে গাইস করতে পারে না, এই কারণে জিজ্ঞেস করতেছে দেশকা, জিজ্ঞেস করতেছে, এর ফলে ইয়ামাশিতা আবার নিজের নাম বলেছে। তাহলে এখানে হবে কি সোদেশগা। আচ্ছা, আমরা অপশনগুলো দেখি। দোনাতা, হো, দোনোহিত মানে হুইচ ওয়ান, যেমন আমি আর আপনি এখানে কথা বলতেছি, মানে এইখানে মানুষ আছে অনেকগুলা। এখন এইখানে এই লোকের নাম হচ্ছে রফিক, না আপনি বলতেছেন রফিক, রফিক খান তো অনেক সুন্দর, মানে রফিক খান খুব ভালো খেলাধুলা পারে, পড়াশোনায় খুব ভালো, কিন্তু আমি চিনতেছি না রফিক খান কোনটি। তখন আমি করলাম দোনোহিত দেশকা, মানে হুইচ ওয়ান, কোন লোক, আমি চিনি না এই কারণে জিজ্ঞেস করতেছি দোনোহিত, মানে অনেকজনের ভিতর থেকে জিজ্ঞেস করতেছি দোনোহিত। তারপর আছে দারেগা, নানিকা, আচ্ছা এগুলো হবে না। নানিকা, নানিকা মানে এটা সামথিং, এটা হবে না। দোনাতা মানে হচ্ছে সো দেশগা, দোনাতা দেশকা মানে চিনতে পারতেছে না, সে বলে আবার প্রশ্ন করতেছে কে বলছেন, দোনাতা দেশকা কে, এরকম। তারপর ইয়ামাশিতা এই করেন নিজের নাম বলছে যে ইয়ামাশিতা দেশ, নিজে পরিচয় দিচ্ছে। তাহলে সঠিক উত্তর দোনাতা। এরপরে আবার আছে দেখেন, এখানে দেখেন এসান এবং বিসান কথা বলতেছে। এসান কি বলতেছে, রাই গেচ্ছ, রাই গেচ্ছ আগামী মাসের, নো এই কারণে আগামী মাসের, রাই গেচ্ছ নো রিও কোয়া মানে ট্যুর দেন সাদে,
ট্রেনে দেন সাথে ইকিমাসেন, ট্রেনে যাব না। ইকিমাস মানে যাব, ইকিমাসেন যাব না। রাইগেতসু নো রিয়োকোয়া, রাইগেতসু আগামী মাসের, রিয়োকো মানে ট্যুর, দেন সাথে ইকিমাসেন ট্রেনে যাব না। বাসুদে ইকিমাস, বাসে যাব। বাসুদে ইকিমাস, দে বসেছে, এটা মাধ্যম, এই কারণে যার মাধ্যমটা হচ্ছে বাসু তেনসা, এই কারণে এগুলো পরে দে পার্টিকেল বসেছে, দে মাধ্যম। তারপর দেখেন বিছানো কিছু একটা বলেছে, এটা গ্যাপে দিয়ে দিছে, খোঁজা লাগবে যে বিছান কি বলেছে, আমরা কি বলেছে এ সম্পর্কে ধারণা নেওয়ার জন্য। আবার দেখেন এসান জবাব দিয়েছে, ওনাই কি বলেছে সেটার, যে বাসনো হোগা ইয়াসুই কারাদেস, মানে বাসের বিষয়টা সস্তা হবে বলে, কারার কারণে বলে, এই জন্যে বাসে বাসে যাওয়াটা সস্তা হবে বলে। তাহলে বিছান কি প্রশ্ন করেছে যার কারণে সেই উত্তরটা দিল, আমরা দেখি। দোচিরা দেশকা, হুইচ ওয়ান, দোস্তে দেশকা মানে হচ্ছে হোয়াই, কেন, দোস্তে দেশকা, দোষী মাস্কা কি করবে, দোকো এই কি মাস্কা কোথায় যাবে। আচ্ছা, তার মানে উত্তর হবে 2 নম্বর, দোষ, দোষতে দেশকা মানে হোয়াই। যেহেতু আগে একটা প্ল্যান ছিল যে আগামী মাসের ট্যুরে ট্রেনে যাবে, কিন্তু হঠাৎ করে পরিবর্তন হয়েছে, এটা শুনে বিসান প্রশ্ন করতেছে কেন। তারপরে আসান আবার বলতেছে যে বাসে গেলে মানে সস্তা হবে বলে। এরপরটা দেখি আমরা, কিয়োশিচ্ছুদে, এই কোশ্চেনগুলো একটু টাফ দেখে মনে হচ্ছে N5 এর জন্য, এটা আগের কোশ্চেন। তো এই যে যখন খেলবেন মানে অস্ট্রেলিয়ার সাথেই খেলেন, বুঝতে পারছেন, খেলবো যখন অস্ট্রেলিয়ার সাথে খেলবো, কঠিন বিষয়টা নিয়েই খেলবো। শেষ পর্যন্ত এটা কমপ্লিট করি আমরা, দেখি। এরপর আছে কিয়োশিচ্ছুতে, কিয়োশিচ্ছুতে ক্লাসরুমে, কিয়োশিচ্ছুতে ক্লাসরুমে, চিত্রটা কোথায়, ক্লাসরুমে। আবার দেখেন কে আছে, ইয়ামাশিতা এবং মিনামি, মিনামি দুইজন কথা বলতেছে। ইয়ামাশিতা দেখেন কি বলতেছে, মিনামি সান, হ্যাঁ মিনামি সানকে ডেকে বলতেছে ইসুনি শকুদাই, একসাথে হোমওয়ার্ক, ইয়ারি মাসেনকা, শিমাস এবং ইয়ারি মাস কাছাকাছি বোঝায়, ইয়ারি মাসেনকা করবেন নাকি। মিনামি সান বলতেছে সুমি মাসেন, না দুঃখিত, অতাশিয়া ইয়ে নি, আমি ইয়ে নি মানে বাড়িতে, কাইতে কারা বাড়িতে ফিরে, শিমাস, ইয়ারিমাস শিমাস কাছাকাছি কোথায়, এগুলো হবে না, ইমাস আরিমাস ওয়ারিমাস শেষ করবো এরকম না, শিমাস মানে করব, আমি বাড়িতে গিয়ে করব, মিনামি সান বলল। এরপরে আরেকটা আছে দেখেন, তাহলে আমাদের এই গ্রামার এবং রিডিং পার্টের এই অংশটা শেষ হয়। এরপরে আমরা স্টার মার্কগুলো দেখব। অনেক কাছে স্টার মার্কগুলো খুব কঠিন লাগে, তো এগুলোকে আসলে খুব কঠিন, মানে আপনি যে অর্থ বোঝেন। আপনার এখানে আমরা যে রিঅ্যারেঞ্জিং সেন্টেন্স পড়েছি, এখানে মানে শব্দগুলো বসিয়ে বাক্য তৈরি। যেমন আমি একটা বলি, এখানে ধরেন গ্যাপ আছে, এখানে গ্যাপ আছে, একটু ফাঁকা জায়গা খুঁজি, এখানে ধরেন এই যে এখানে গ্যাপ গ্যাপ দিয়েছে আমাকে, দুইটা গ্যাপ। আচ্ছা, এখানে আমরা স্টার মার্কটা দিলাম, দুইটা পরে এখানে কি বসবে, এখন আমি অপশন দিলাম লাল, 2 দিলাম রঙের, রঙের 3 দিলাম আমার, 4 দিলাম
কলম এইখানে ধরেন কমপ্লিট করে দিলাম আছে। বিষয়টা কিন্তু এইভাবে আসে যে আপনার এরকম এলোমেলো শব্দ থাকে, এখন এই শব্দগুলো সাজিয়ে উত্তর লেখা থাকে যে স্টার চিহ্নিত স্থানে কি বসবে। এখন দেখেন আমি যদি এই প্রতিটা ওয়ার্ডের অর্থ জানি, বুঝি, এবং দেখেন একটা বেসিক একটা কানেকশন আছে, যেমন কখনোই এরকম বসবে যে বসবে না লাল আমার, বুঝতে পারছেন, কলম রঙের, এরকম বসবে না। এদের মধ্যে একটা বেসিক একটা কানেকশন আছে। যেমন এখানে আমরা যদি বলি তাহলে কিভাবে বলতে হয়, আমার লাল রঙের কলম আছে। এইখানে দেখেন আপনাকে হিন্টই দিয়ে দিয়েছে যে এইভাবে শেষ করা লাগবে। কারণ আপনি অন্য কোনো স্ট্রাকচার এটাকে বানাতে পারেন যে লাল রঙের কলম আমার আছে, এর থেকে কিন্তু শ্রুতিমধুর এভাবে হয় যে আমার লাল রঙের কলম আছে। তাহলে সঠিক উত্তর এখানে কোনটা বসবে, যে আগে বসতেছে কি আমার, এটা হচ্ছে 1 নম্বর আমার, 2 হচ্ছে লাল, 3 নম্বর বসতেছে রঙের, 4 হচ্ছে কলম, পরে তো আছে আছে। মানে এই যে রঙের 3 নম্বর বসেছে, এটা আপনি কেমন ভাবে বুঝবেন, যখন আপনি সবগুলো অর্থ বুঝবেন এবং একটা বেসিক কানেকশন যে আছে এটা যখন ধরতে পারবেন। মানে এইখানে ঝামেলা করে আপনার পার্টিকেল দিয়ে, পার্টিকেল গুলো বিভক্তির মতো। যেমন এই যে রং হচ্ছে শব্দ এর, যে আমি রঙের, রং প্লাস এর, রং প্লাস এর, এই যে এর এটা হচ্ছে পার্টিকেল, এটার জন্য কি পার্টিকেল বসে, নো পার্টিকেল বসে। এর কিন্তু আলাদা কোনো অর্থ একা বসে অর্থ দিতে পারে না, এটা কি মডিফাই করে দেয় অর্থকে রঙের। এখন দেখেন আমি যদি এই পার্টিকেল মানে এই বিভক্তি না দিতাম তাহলে কি এই যে আমি এই শব্দগুলো মিলাতে পারতাম। যেমন আমি যদি এই পার্টিকেল ছাড়া মানে বিভক্তি ছাড়া বলি আমার লাল রং কলম আছে, আমার লাল রং কলম আছে, এটা কি মিলে? এর থেকে যদি আমি বলি আমার লাল রঙের কলম আছে, বিষয়টি কি শ্রুতিমধুর মনে হয় না? ঠিক এইভাবে পার্টিকেল গুলো ব্যবহৃত হয়। এটা আমরা আরো দেখব যখন বিস্তারিত দেখব, আমরা এইটা সলভ করি। আরেকটা কোশ্চেন আছে, এটা বিষয়টা এরকম যে পার্টিকেল হ্যাঁ ঝামেলা করে কিন্তু এটার একটা বেসিক কানেকশন আছে। এখানে এই রঙের সাথে যে এর লাগাইছি, এটা কি এই এরটা আমার সাথে লাগাতে পারেন বা কলমের সাথে লাগাতে পারেন, লালের সাথে লাগাতে পারেন, লাগালে কিন্তু অর্থ মিলবে না। যেটার সাথে যেটা কানেকশন আছে বেসিক কানেকশন ওইখানেই লাগাতে হবে। যেন আমি যদি এরটা আমার এর, দেখেন শব্দ মিলে না। আবার যে লাল এর সাথে এর লাগাই তাহলে মিলে না, কলম এর সাথে যে এর লাগাই তাও মিলে না। আমাদের লাগাতে হবে কিসের সাথে, রঙের সাথে এর লাগাতে হবে। বুঝতে পারছেন? মানে এখানে একটা বেসিক কানেকশন আছে, এর বাইরে আমাদের যাওয়ার সুযোগ নেই। এটা সবসময় মাথায় রাখবেন। আচ্ছা আমরা এই 16 নম্বরটা আজকে শেষ করে ফেলি, এরপরে মন্দাই 2 দেখবো। এটা দেখেন চিত্রটা কোথায়, কাল্পনিক চিত্র হচ্ছে শকুদোদে, মানে ডাইনিং হলে শকুদোদে। কে কে কথা বলতেছে, নিশিকাওয়া এবং শকুদোনো হিত, মানে হচ্ছে ডাইনিং হলের লোক এবং নিশিকাওয়া কথা বলতেছে। নিশিকাওয়া বলতেছে রামেন ও আরিমাসেনকা, রামেন ও আরিমাসেনকা। দেখেন এইখানেও কোশ্চেন করতেছে নেগেটিভলি, যাতে তার না বলতে সহজ হয়, এখানে তার ফ্রেজ দিচ্ছে যে রামেন আছে নাকি, এইভাবে বলতেছে। তারপর শকুদোনো হিত কি বলতেছে, এ আরিমাসিও আছে, সয়ু রামেন, এটা হচ্ছে একটা ধরেন ধরন, আরেকটা হচ্ছে তো এবং শিও রামেন, সয়ো রামেন এবং শিও রামেন গাড়ি মাছ আছে। মানে দুইটা সে অপশন দিল, 2 ধরনের আছে রামেন। এখন বলতেছে নিশিকা আবার বলতেছে যা ওয়েল শিও রামেন গ্যাপ। তাহলে যেহেতু আপনার এরকম একটা আমরা দেখেছিলাম 10-এর ভিতরে এটা আছে যে মানে দুইটা অপশন দিয়ে বলে যে 7 নাম্বার নিবেন নাকি 8 নাম্বার নাকি, এরকম একটা আছে। এখানে সেম বলতেছে যে
মানে লালটা নেবেন নাকি কালোটা নেবেন, বুঝতে পারছেন? মানে আপনি জিজ্ঞাসলেন যে শার্ট আছে কিনা, সে বললো যে শার্ট আছে। এখন আপনাকে অপশন দিল যে, আপনি জিজ্ঞেস করলেন যে ইয়ের রিয়াল মাদ্রিদের জার্সি আছে কিনা, এখন সে অপশন দিল যে দুই কালারে আছে, একটা হচ্ছে হোয়াইট এবং ব্ল্যাক। এখন আপনি কোনটা নেবেন? এখন আপনি যে মারেন আমি কালোটা নিব, ঠিক আছে নিব, কিন্তু এটা আপনি চয়েস করে তারপর বললেন। এইখানেও ঠিক, এইখানে দেখেন বলা লাগবে কি নিশিতে নিশিমাস, ঠিক আছে, মানে এটা আমার পছন্দ করে বলতেছি নিশিমাস। এখানে দেখেন অপশন আছে যে নিশিতে কুদাসাই, নিশিতে কুদাসাই, যে শিওর রামেন নি শীতে কুদাসাই, এটা হবে সঠিক উত্তর। আর অন্যগুলোতে দেখেন এরকম নাই। গা ওনিগাইশিমাস এটা বলে যখন আপনি মানে পলাইটলি অনুরোধ করবেন, তখন যে কারো কাছে যখন কোনো কিছু চাবেন, যেমন পানি, গা ওনিগাইশিমাস, পানিও কুদাসাই। যখন মোর পলাইটলি বলবেন তখন ওনিগাইশিমাস দিয়ে বলে, কিন্তু এইখানে আপনি চয়েস বোঝাচ্ছেন যে আমি এই দুটো অপশন থেকে আমি চয়েস করে নিশিমাস, মানে এটা নিশিমাস দ্বারা চয়েস করা বোঝায়, নিশিতে কুদাসাই এরকমটা দিন। এটাও চাওয়াচ্ছে কিন্তু এটা আমার চয়েসের উপর গুরুত্ব দেওয়া হচ্ছে, এই কারণে উত্তর হবে 2 নাম্বার নিশিতে কুদাসাই। ঠিক আছে, এইভাবে বারবার প্র্যাকটিস করেন। কঠিন যেগুলো আছে কঠিন দিকে ছেড়ে দিবেন না, বারবার এই যে ওয়ার্ড বাই ওয়ার্ড ভেঙে পড়ার চেষ্টা করেন, বেটার হবে। এখনো তো সময় আছে। আর টোটালি সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকেন এখন, সোশ্যাল মিডিয়া থেকে টোটাল টোটাল লক লক মোডে চলে যান। কারণ এখানে আপনি প্রয়োজনীয় কোনো কিছুই পাবেন না এখন, কারণ এইখানে মানে যে হট টপিক যেগুলো আসে এগুলো আপনাকে ডিস্ট্রাকশন করে দিবে। এখানে আপনার দরকার মনোযোগ ডেভেলপ করা এবং মনোযোগ ধরে রাখা। এই পড়াটা অনেক কাজে দিবে যদি আপনি ভালো করে পড়তে পারেন, বুঝতে পারছেন? দেখবেন যে আপনি যখন প্রথমবার প্রশ্নপত্র সলভ করতে যাবেন, অনেক কিছুই নতুন, অনেক কিছুই পারতেছেন না, এগুলো সলভ করার জন্য আপনার টাইম লাগবে এবং নতুন অনেক কিছু পড়া লাগবে, কিন্তু সময় আপনার লিমিটেড। এই কারণে আপনি যে সময়টা নষ্ট করতেন ওই সময়টা এইখানে দেন, বেটার হবে। এবং যখন রেজাল্টটা ভালো হবে এরপরে তো আপনি ফ্রি। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত দেখেন।